হাই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আম ভর্তা বানাবো। তো আমি এটা দেখানোর জন্য না, আমি আম ভর্তা বানাবো। তো এখন অনেকেই বলবেন যে আমি তো আম ভর্তা পানি, এটাকে দেখার জন্য কি আছে বা কি আসে। আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো আর আমি বলি না যে আপনারা আমার রেসিপি থেকে দেখা তারপরে আপনারা এটা শিখেন বা এটা করেন। তো তো আজকে আমি এই যে আম ভর্তাটা ছাদের মধ্যে করব। তো যেহেতু এই যে দেখেন অনেক সুন্দর আজকের ইয়েটা, তার কারণে আমি ছাদের মধ্যে করব। ভাবলাম যে না, ছাদের উপরে বসে বসে খাবো। তারপরে আমি আবার আম ভর্তার সাথে সাথে আম ভর্তা খেয়ে তোর মন ভরে না, তার কারণে আমি লেবুর পিনিক বানাবো। পিনিক আজকে প্রথমবার আমি ট্রাই করব আর কি। তো চলেন, লেটস স্টার্ট। তো যেহেতু আমি এটাকে ছাদের মধ্যে করতেছি, তো আমি কী কী নিয়েছি সবগুলো বলে দিই। এখানে আমি বাটির মধ্যে একটু পানি নিয়েছি যাতে ধুতে পারি। তখন এখানে তেঁতুল নিয়েছি, তারপরে এখানে লেবু নিয়েছি যাতে লেবুর পিনিক বানাবো, তার কারণে এখানে একটা চামচ নিয়েছি। তারপরে এখানে একটা ছুরি, একটা আমচুলানি বা যে চুলানির কাটার আর কি, এটা নিয়েছি। তারপরে একটা বাটি নিয়েছি ছোট। তারপরে আম নিয়েছি, এখানে আমি লবণ, তারপরে মরিচ আর একটু চিনি মিশিয়ে নিয়েছি, যেহেতু এটা ছাদে করবো তার কারণে তো ডিব্বা থেকে নেওয়া যাবে না। আর এখানে আম নিয়েছি। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নেব। তো আমগুলোকে ভালো করে আমি ছুলে নিচ্ছি, ছুলে একদম ভালো করে একদম ফিনিশ ছুলিয়ে নেওয়া লাগবে। তারপরে আমি আবার ধুয়ে নেব, তারপরে আমি পানিতে দিয়ে দিলাম, আবার আরেকটা আম ছুলিয়ে নেব। তার কারণে আমি মুখ কাটা কেটে নেব, তারপরে আমগুলোকে ছুলে নেব। তো আমি আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। তো এবার এটা দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো আপনারা শেপে কেটে দিতে পারেন। এটা করে রাখ। তো আমি একটু পানির মধ্যে আপনার তেঁতুল গুঁড়ো দিব। তো যেহেতু আমি এখানে লেবুর পিনিক বানাবো, তার কারণে আমি এখানে তেঁতুল একটু গুলে নিব ভালো করে। তেঁতুল আপনারা যতটুকু আপনারা টক মানে তেঁতুল দিতে চান ততটুকু পরিমাণে দিবেন। আমি এখানে অল্প পরিমাণে একটু দিব। তো আমি এখানে তেঁতুল গুলে কাঠটা বের করে নিয়েছি। তো এবার আমি লেবুর পিনিকটা আগে বানাবো। যেহেতু আমি এখানে একটা লেবু নিয়েছি তার কারণে একটু কম। তো এবার আগে আমি এই যে বিট লবণটা যে যে চিনি টিনি এগুলো আগে দিয়ে দিব, দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এখন বলবেন হাত দিয়ে কেন মাখতেছো? ভর্তা জিনিস হাত দিয়ে না মাখলে কি কোনো মজা আসে? তো আমি চামচ দিয়ে এবার তেঁতুলটা দিয়ে দিব উপরে। তেঁতুলটা দিলে মজা হবে, তার কারণে আমি তেঁতুলটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু এটা দিয়েও খেতে পারেন। তো আমার একটা ভর্তা শেষ। তো এবার আমি আম ভর্তাটা বানাবো। তো এই আম ভর্তাটা শুধু আমি লবণ মরিচ এগুলো দিয়ে বানাবো। লবণ মরিচ ভালো করে দিয়ে দেওয়া লাগবে। আর অল্প একটু, যেহেতু তেঁতুল আছে আপনার চাইলে নাও দিতে পারেন, আমি অল্প একটু দিব, যেহেতু আছে ফালাবো কেন, দিয়ে দিই। দেখি আজকে কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে আবার আপনাদের সাথে শেয়ার করে আবার বানাবো। তো আমি আবার যতটুকু লবণ মরিচ লাগবে ততটুকু নিয়ে নিলাম। তো আমি এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করব না, কারণ শুকনো মরিচ দিলে আপনার ইয়ে হয়ে যায়। তেঁতুলটা দিয়ে দেবো, হ্যাঁ সবটা দিয়ে দেবো, হ্যাঁ শুকনো মরিচ দেবো না আমি, কারণ বেশি ঝাল খেতে পারি না, আপনারা অনেকেই জানেন। তার কারণে আমি এখানে শুধু আর একটু লেবুর রস দিয়ে দিব এখানে। তো আমি একটু খেয়ে দেখবো যে কীরকম হয়েছে কি না। তো আমার এই ভর্তাটা করা শেষ। তো চলেন উপরে ছাদে গিয়ে খাই এখন। তো আমি একটা নিয়ে গেলাম, এখন চলেন ছাদে যাওয়া যাক। তো চলেন সিঁড়ি দিয়ে আগে উপরে ছাদে উঠা যাক। তো আমাদের ভর্তাগুলো এখানে রেডি হয়ে গেছে। তো চলেন এখন খাই, আবার দেখি কীরকম হয়েছে।
আগে আম ভর্তাটা খায় দেখি। খাইবা খাও। এটা অনেক মজা আছে। ও মা গো। তো এবার লেবুটা খেয়ে দেখবো। ও মা গো, এটা বেশি টক। তো আমি আরও ভর্তা খাই। তো আপনারা সবাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।